পেয়েছি শেখ হাসিনার শাসন আমল। হ্যাঁ, আমরা হয়তো পেয়েছি 111 মোটামুটি হয়তো দেখেছি, সেগুলো কিছুই মনে নেই, ছোট ছিলাম, মানে হয়তো ওই সময় আমাদের 2-4 বছর বয়স, তখন আমাদের কিছুই মনে নেই। আমি ছোট মানুষ, এগুলো নিয়ে কথা বলার কতটা সাজে কিনা সাজে না আমি জানি না, কিন্তু যে একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার বলার আমি মনে করি অধিকার আছে, আমি সেই জায়গা থেকে বলবো। এই মানুষটার কি জীবনের মূল্য নাই? 13 লাখ টাকায় মানুষটার জীবনের মূল্য জানি বলবেন, আপনারা বলবেন যে না আমরা তো বলি নাই 13 লাখ টাকা মানুষের মূল্য। তাহলে 13 লাখ টাকা কেন? আপনারা যেখানে দাবি করছেন একটা মানুষের মরে গেছে সেখানে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সেখানে আপনারা 50 লাখ টাকাও তো দিবেন রে ভাই। 13 লাখ টাকা কেন? কি করবে 13 লাখ টাকা দিয়া? ভাই আপনারা যারা জয়েন্ট আছেন দয়া করে একটু লাইক করে যুক্ত হবেন প্লিজ, লাইক করে যুক্ত হবেন, ইচ্ছা করলে শেয়ার করে দিতে পারেন, লাইক সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, যেটা কি ঠিক হয়েছে কিনা, এটা ঠিক হয়েছে কিনা একটু জানাতে পারেন প্লিজ। এই যে কাউসার আহমেদ মারা গেল, কাউসার আহমেদ যে মারা গেল পুলিশের গুলিতে, এটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না? আমি দেখলাম জামাতের পক্ষ থেকে মোটামুটি করা একটা বিবৃতি দিয়েছে, তো এছাড়া তো তেমন কেউ কথা বলেনি, কেন বলেননি? এখন কি মানুষ মরছে না? একজন শিক্ষককে কিভাবে আমরা যতটুকু সম্মান করছি, আমি জানি আমাদের প্রজন্মটাই খুবই খারাপ সত্যিকার অর্থেই, কিন্তু আমরা যতটুকু করছি তার আগে আমার চাচা বাবা যারা ছিল তারা একজন শিক্ষককে কতটা সম্মান কতটা মর্যাদার সাথে দেখছে, সেগুলো কি ভুলে গেছেন? এগুলো কেন করছেন আপনারা? বুঝি না এগুলো কেন করছেন, এই জবাব কেন দিচ্ছেন না? ওকে কেন গুলি করে মারা হলো? তার যৌক্তিক দাবি নিয়ে সে আন্দোলন করছে, আপনারা কেন সেগুলো প্রতিহত করতে গেছেন? কারো অধিকার চাওয়াটা কি অন্যায়? কারো অধিকার চাওয়াটা অন্যায় যদি হয় তাহলে আর কিছু বলার নাই, সেটা বলে দেন যে কেউ কোনো অধিকার দাবি করতে পারবেন না। কেন এই লোকটাকে হত্যা করা হয়েছে? কেন 5টা মানুষকে গুলি করে আহত করা হয়েছে? বিশৃঙ্খল সৃষ্টি হবে, টিয়ার শেল আছে, রাবার বুলেট আছে, নিক্ষেপ করেন, কেদানি গ্যাস আছে, আপনারা সেগুলা ব্যবহার করেন। অবশ্যই বিশৃঙ্খল যারা করবে, পরিকল্পিতভাবে যারা করবে তাদের কঠিন বিচার হোক, এটা আমরা চাই। আমরা চাই না দেশ অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকুক দেশে, এটা কেউই চায় না। আপনারা কেন করছেন না? দুই মাস হয়ে যায়, কোনো একটা এখন পর্যন্ত কি সংস্কার হবে কি না হবে না হবে সেগুলা এখন পর্যন্ত আপনারা রূপরেখা তৈরি করতে পারেন নাই, রোডম্যাপ তৈরি করতে পারেন নাই। কেন এই জবাবগুলো দিচ্ছেন? এখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন এই জবাবগুলো কেন দিচ্ছেন না? হ্যাঁ, কোথায় সার্জিস, কোথায় আসনাত আব্দুল্লাহ, কোথায় নাহিদ, কোথায় আসিফ মাহমুদ, কোথায় ডক্টর আসিফ নজরুল? তো বড় বড় ভাষণ তো সবাই দিতে পারেন, যার যার জায়গা থেকে সে বুঝে, আসলে এটা হচ্ছে সত্য কথা। প্লিজ ভাইয়া আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, যেগুলো কি হচ্ছে, কি চলছে দেশে, এগুলো আমরা বলি না। আমি কথা বলতে পারি না, আমার লাইভে মানুষ যুক্ত হবে না, আমি সুন্দরভাবে পরিপাটিভাবে দেখাতে পারি না, আমার লাইভে হয়তো যুক্ত হবেন না, কারণ আপনারা সৌন্দর্য পছন্দ করেন, চোখে চকচক করলেই শোনা হয় না, চোখে যেটা ভালো মনে হয় সেটাই ভালো না, এটা মনে রাখবেন, এটা কখনো বোঝার চেষ্টা করেন না আপনারা।